চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকাদের উপর বর্বরোচিত আক্রমণের অভিযোগ মূলে যে মামলা হয়েছে তাতে সাক্ষী গ্রহণ প্রক্রিয়া শুরু হবে আগামী 16 আগস্ট। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার বর্তমান অবস্থা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে অভিমত ব্যক্ত করেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তিনি জানান, বিগত 27 জানুয়ারি সিটি সেন্টারের সামনে প্রশাসনিক আধিকারিক দ্বারা নানাভাবে হেনস্থার শিকার হন 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। আর এই অভিযোগে নিয়ে নির্দিষ্ট কিছু প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে মামলা রুজু করেন 10,323 চাকরিচ্যুতদের একটা অংশ। এই মামলাটি গ্রহণ করে আদালত এবং আগামী 16 আগস্ট শুনানির নির্দেশ দেন। বিগত 27 জানুয়ারি ভোর রাত্রিতে আগরতলা শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের সামনে কর্মচ্যুত শিক্ষকরা 10,323 নামে যারা পরিচিত, তারা দীর্ঘদিন ধরে সেখানে অবস্থান করছিলেন তাদের চাকরি ফিরিয়ে পাওয়ার দাবিতে। সেই অবস্থান স্থলে 27 ফেব্রুয়ারি সকালে রাষ্ট্রীয় সন্ত্রাস সংগঠিত হয়। সেখানে বিরাট পুলিশ বাহিনী ঝাঁপিয়ে পড়ে তাদের শিক্ষকদের আক্রমণ করে, রক্তাক্ত করে, তাদের অবস্থানস্থল ভেঙে দেওয়া হয়, সেখান থেকে বিভিন্ন দান সামগ্রী লুট করে নিয়ে যাওয়া হয়, শিক্ষিকাদের গায়ে হাত তোলা হয়, মারধর করা হয়, গুরুতর জখম করা হয়, তাদেরকে বেআইনি আটক করে রাখা হয়। এই রাষ্ট্রীয় সন্ত্রাস আমরা সারা রাজ্যবাসী এবং এমনকি সারা দেশবাসী প্রত্যক্ষ করেছে। তো এই যে রাষ্ট্রীয় সন্ত্রাস, পুলিশের পোশাক পরে প্রশাসনিক গুন্ডামি, তার বিরুদ্ধে এই কর্মচ্যুত শিক্ষক জয়েন্ট মুভমেন্ট কমিটি তাদের একজন বিশ্বজিৎ বণিক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুখ্য বিচার বিভাগীয় আদালত পশ্চিম ত্রিপুরা একটি ভারতীয় ফৌজদারি কার্যবিধির 200 ধারায় একটি নালিশ রুজু করেছিলেন। নালিশ রুজু করা হয়েছিল মানিক দাস এসপি, জয়ন্ত কর্মকার এসডিপি তৎকালীন ওসি পশ্চিম আগরতলা থানা, সুমন মজুমদার এসডিপিও জিরানিয়া, অনির্বাণ দাস এসডিপিও আমতলী, প্রদীপ সাহা